রোপা আমন B49 ধানের জাতের নমুনা শস্য কর্তন করলেন জেলা প্রশাসক। সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের চকফুলকোচা গ্রামের বেজগাতি ব্লকের কৃষক নুরুল ইসলাম, সাইফুল ইসলাম ও আশরাফুল ইসলামের ফসলের মাঠে রোপা আমন ধানের জাতের নমুনা শস্য কর্তন করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা পরিসংখ্যান অফিস সিরাজগঞ্জের আয়োজনে বুধবার 20 নভেম্বর সকাল 11টার দিকে ফসলের মাঠে এ রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং অনুষ্ঠানের আহ্বান করেন ও স্বাগত জানান সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার সাদাত। এ রোপা আমন ধান কর্তন উৎসব অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ আ.জ.মু. আহসান শহীদ সরকার। তিনি বলেন, সিরাজগঞ্জ এলাকায় আমরা প্রায় ৭৫,০০০ হেক্টর আমন চাষ হয়েছে। এখানে এবার দেখা যাচ্ছে যে খুবই ফলন ভালো হয়েছে। আশা করি আমরা এই কর্তন দ্রুততম সময়ে শেষ করার পরে আমাদের যেহেতু আমরা সিরাজগঞ্জ এলাকাটা সরিষা চাষের জন্য বিখ্যাত, তার জন্য আমরা দ্রুততম সময়ে কর্তনের পরে ফলশ্রুতিতে আমরা সরিষা আবাদ করতে পারবো এবং সরিষা আপনারা যেমন ধান বাম্পার ফলন করে উৎপাদন করেছেন, সরিষাটাও আপনারা আশা করি আপনাদের পরিশ্রম মেধার সমন্বয়ে আপনারা একটা বাম্পার উৎপাদন করবেন এবং সিরাজগঞ্জবাসী উদ্বৃত্ত ফসল উৎপাদনে সচেষ্ট থাকবেন সবসময়, এই আশা রাখছি। সকলকে ধন্যবাদ। অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ মশকর আলী, জেলা পরিসংখ্যান অফিসার মাহমুদা খাতুন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ ফজলে রাব্বি, সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার এমেলিয়া জান্নাত উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাইদি রহমান, কৃষিবিদ মারুফা আক্তার। এ সময় কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, বাংলাদেশের কোনো খেতে পারবে না, আপনারাই আমাদের মূল প্রাণ। আপনাদের জন্যই বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, কারণ আপনারা পরিশ্রম করেন। কারণ আমরা সরকার বা আমরা পর্যাপ্ত আপনাদের চাহিদা অনুযায়ী হয়তো আমরা দাম দিতে পারি না, তারপরে গভর্নমেন্ট চেষ্টা করছে। যেমন এই বছর আমরা 33 টাকা ধানের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে, চালের ক্রয় মূল্য 47 টাকা। আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা সরাসরি দেওয়ার চেষ্টা করবেন, আর যদি কোথাও যদি আপনারা দিতে ব্যর্থ হন 33 টাকা দামে, তাহলে আমাদেরকে একটু অবহিত করবেন, আমরা আপনাদের পাশে থাকবো। আমাদের উপজেলা নির্বাহী অফিসার আছেন, এখানে কৃষি বিভাগের আছেন উপজেলা কৃষি কর্মকর্তা, তাদেরকে বলবেন কোথাও যদি আপনারা বাধার সৃষ্টি হন যে আপনারা দান দিতে, তাহলে আমাদেরকে অবহিত করলে আমরা আপনাদের পাশে থাকবো। আশা করি আপনারা দিতে পারলে আপনারা ভালো লাভবান হবেন, আশা রাখছি এবং আপনাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। এবং আরও আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যে সামনে যে আমাদের সরিষার সিজন আসতেছে, এটা ভালোভাবে ফলনের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা সহ আপনারা আপনাদের পাশে আছেন, সার্বক্ষণিক সহযোগিতা করবেন, আশা রাখছি। সকলকে ধন্যবাদ।